আজকে বাংলাদেশি অরিজিন প্লেয়ার হামজা চৌধুরী চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল যে ইন্ডিয়ান ফুটবলের লেভেল কোথায়। একটা অরিজিন প্লেয়ার আসায় একটা টিমের মনোবল কতটা বৃদ্ধি পায় সেটা আজ ভালোভাবেই বুঝিয়ে দিল। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বং স্পোর্টস ইনফো। খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে এবং ম্যাচের মধ্যে কি কি ঘটেছে সেটি বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখতে থাকো। ম্যাচের আগে অনেকে অনেক কিছু কথা বলেছিল, যেমন হামজা একা কি করবে, 186তম র্যাঙ্কের একটি দল 126তম র্যাঙ্কে কোনোদিনই হারাতে পারবে না, 126তম র্যাঙ্কের একটি দল 186তম র্যাঙ্কের দলকে খুবই আরামসে হারিয়ে দেবে। যেখানে মালদ্বীপ 150তম র্যাঙ্কের একটি দল যাকে 3-0 গোলে লজ্জাজনক ভাবে হারিয়েছিল, সেখানে 186তম র্যাঙ্কের দলকে তো অনায়াসেই হারিয়ে দিতে পারবে। এরকম মন্তব্য ম্যাচের আগে শোনা গিয়েছিল, কিন্তু ম্যাচের পরে সবাই চুপ হয়ে গেছে। সবার প্রথমে মনোলো মার্কোয়েজ 4-4-2 ফরমেশনে নামিয়েছিল নিজেদের দলকে, যেখানে গোলকিপারে বিশাল কেত এবং সেন্টার ব্যাকে রাহুল বেকে এবং সন্দেশ ঝিঙ্গান, লেফট ব্যাক সুভাশিস বোস এবং রাইট ব্যাক বরিস সিং, মিডফিল্ডার আয়ুষদেব ছেত্রী এবং আপুয়া, লেফট উইঙ্গার লিস্টন কোলাসো এবং রাইট উইঙ্গার উদান্তা সিং এবং রক্ষণভাগে ফারুক চৌধুরী এবং সুনীল ছেত্রী। এই লাইন আপে আমি কোথাও না কোথাও একটু হতাশা হয়েছি যে নাওরেম মহেশ সিং তিনি প্লেইং 11-এ চান্স পাননি। মালদ্বীপসের সঙ্গে এত ভালো খেলার পরে সত্যি ভাই যখন খেলাটি দেখা শুরু করি তখন প্রথম 15 মিনিটে বাংলাদেশ মোটামুটি 4 থেকে 5টা ক্লিয়ার চান্স পেয়েছিল। বাংলাদেশের স্ট্রাইকার যদি ভালো থাকতো তাহলে 4 থেকে 5টা গোল প্রথম 15 মিনিটেই খেয়ে যেত ভারত। সত্যি ভাই প্রথম হাফে একটুও মনে হয়নি যে ভারত জেতার জন্য নেমেছে। ভারত যে এতটা জঘন্য খেলবে সেটা আমি মোটেও আশা করিনি। প্রথম 15 থেকে 20 মিনিটে হৃদয়ের একটা 1v1, ইমনের একটা হেডার চান্স এবং হামজা চৌধুরী যে কর্নারগুলো ছিল, ভাই লিটারেলি মনে হয়েছিল যে আজকে ভারত 5-0 গোলে হারছে। যদিও খেলাটির শেষ ফলাফল 0-0 হলেও আজকে বাংলাদেশের কাছে সেটি জয়ের থেকে কোনো অংশেই কম নয়। যেখানে মনোলো মার্কোয়েজ স্প্যানিশ কোচ তারা টিকি টাকা স্টাইলে খেলাটি খেলতে বেশি পছন্দ করে, সেখানে লং বলের উপরেই বেশি নির্ভর করতে হয়েছিল মনোলো মার্কোয়েজের দলকে। আর ভাই বিশাল কেত এতটা জঘন্য খেলবে আমি বুঝতে পারিনি। প্রথমের দিকে বিশাল কেতকে নিয়ে অনেক কিছু কথা উঠেছিল যে কেন বিশাল কেতকে ইন্ডিয়ান টিমে কল আপ দেওয়া হয়নি, কেন প্লেইং 11-এ রাখা হয়নি। আজকে প্রথম হাফে দেখে মনে হয়েছিল যে চান্সটি না দিয়েই বরং ঠিক করেছিল। যদিও শেষের দিকে কয়েকটা ভালো সেভ করে দিয়েছিল, কিন্তু প্রথমের দিকে খেলাটা দেখেই মনে হয়েছিল যে একদমই জঘন্য। সেই ঘুরে ফিরে একটাই কথা এসে যায় যে মোহনবাগান, ব্যাঙ্গালোর, মুম্বাই এরা সবাই এখানেই ভালো খেলে। যখনই ইন্ডিয়ার জার্সি গায়ে দেয় তখনই এরা কোথাও না কোথাও সেই পারফরমেন্সটা দিতে পারে না বা দিতে চায় না। সত্যি আজকে বাংলাদেশ অসাধারণ খেলেছে, অসাধারণ। একটা হামজা কি করতে পারে সেটা আজকে ফিল্ডে দেখালো বাংলাদেশ দল, এবং তার চারদিকে যে 10 জন খেলোয়াড় ছিল, বাংলাদেশি প্লেয়ার ছিল, তারাও দেখালো যে একটা অরিজিন প্লেয়ার আসায় তাদের মনোবল কতটা বেড়েছে এবং তারা নিজেদেরকে প্রমাণ করতে চাইছে যে আজকের ম্যাচটা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। লোক বলবে যে হামজা চৌধুরী কি করে, তাদেরকে আমি একটাই উত্তর দিতে চাই যে হামজা চৌধুরীর চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল যে ইন্ডিয়ান ফুটবলের লেভেল কোথায়। হামজা চৌধুরী একাই গোটা মাঝমাঠ কন্ট্রোল করছিল। হ্যাঁ, আপুয়া ভালো খেলেছে, আয়ুষদেব ছেত্রীও কিছুটা প্রথম দিকে ভালো খেলেছিল, কিন্তু তারপরে আর দেখাই যায়নি। যদিও সেকেন্ড হাফে ভারতের কয়েকটা চান্স ক্রিয়েট হয়েছিল, কিন্তু সেগুলো ক্লিয়ার চান্স নয়। আজকে বাংলাদেশ সত্যি অসাধারণ খেলেছে। বাংলাদেশের ড্রটা বাংলাদেশি ফ্যানদের কাছে জয়ের চেয়ে কোনো অংশে কম ছিল না। ওয়েল প্লেড।